আসসালামু আলাইকুম। শিক্ষালাভ পরিষদের পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রশ্নের 10 নং এবং পঞ্চম শ্রেণীর প্রশ্নের 11 নংয়ে অর্থাৎ 11 নম্বর এবং 10 নম্বর, চতুর্থ শ্রেণীর 10 নম্বরে, পঞ্চম শ্রেণীর 11 নম্বরেই যেই প্রশ্ন থাকবে সেই প্রশ্ন 3টি উপায় থাকতে পারে, 3টি পদ্ধতিতে থাকতে পারে। আজ আমি 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই একটি পদ্ধতি এবং আরেকটি পদ্ধতি আছে এই, ঠিক আছে? এই 3টি পদ্ধতি নিয়ে আমি এখন আলোচনা করব। কেমন? একটি পদ্ধতি হলো তোমাদের থাকতে পারে, দেখো, fill in the gaps by writing the time so that the story makes sense। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে কিছু শূন্যস্থান পূরণ থাকবে। শূন্যস্থানে তোমরা কি করবা? সময় বসাবা। সময় বসিয়ে তোমরা কি করবা? বাক্যটা তৈরি করবা, একটা গল্প তৈরি করবা, বাক্যগুলো দিয়ে একটি গল্প তৈরি করবা। যেমন দেখো, মাই নেম ইজ শুভ, আই ওয়েন্ট টু আ স্কাউট জাম্বরি লাস্ট জানুয়ারি, উই স্টার্টেড অ্যাট ড্যাশ ইন দ্য মর্নিং ফ্রম সিলেট অ্যান্ড arrived শ্রীমঙ্গল অ্যাট ড্যাশ, দ্য ড্যাশ ডে স্টার্টেড উইথ ক্লিনিং, উই হ্যাড আ স্কাউট ক্লাস ফ্রম ড্যাশ টু ড্যাশ। ঠিক আছে, এই হলো তোমার, এইভাবে থাকবে একটি প্যাসেজ আকারে। আমরা এই শূন্যস্থানে যা থাকবে সেখানে আমরা সময় বসাবো। কি বসাবো? এই দেখো, রাইটিং দ্য টাইম, সময় বসাবা। ঠিক আছে, দ্য স্টোরি মেক্স, দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স। ঠিক আছে, তো আমরা একটা গল্প তৈরি করবো। যেমন কীভাবে হবে দেখো, মাই নেম ইজ শুভ, আমার নাম শুভ, আই ওয়েন্ট টু স্কাউট জাম্বরি লাস্ট জানুয়ারি, গত জানুয়ারিতে আমরা স্কাউট জাম্বরিতে গিয়েছিলাম। উই স্টার্টেড অ্যাট ড্যাশ ইন দ্য মর্নিং ফ্রম সিলেট অ্যান্ড arrived শ্রীমঙ্গল। দেখো, উই স্টার্টেড অ্যাট ড্যাশ ইন দ্য মর্নিং, আমরা সকাল ড্যাশ শুরু করেছিলাম, যাত্রা শুরু করেছিলাম সকাল। এই সময়টা কখন যাত্রা শুরু করেছিল? এখানে হবে 7 AM। এই যে দেখো, এখানে আমি লিখেছি 7 AM। তাহলে আমরা উত্তরটা এখানে তোমরা কি করবা? এই পুরো এটা উঠিয়ে এই যে 7 AM উত্তরটা আমরা এখানে 7 AM। 7 AM মানে কি বলো তো? 7 AM হলো 7টার সময়, AM সকালে আমরা লিখি। তাহলে আমরা উই স্টার্টেড অ্যাট 7 AM ইন দ্য মর্নিং, আমরা সকাল 7টায় শুরু করেছিলাম। কোথায়? ফ্রম সিলেট থেকে যাওয়া শুরু করেছিলাম। অ্যান্ড arrived শ্রীমঙ্গল, এবং শ্রীমঙ্গল পৌঁছেছিলাম অ্যাট ড্যাশ, কখন পৌঁছেছিল শ্রীমঙ্গলে? এখানে হবে 8 AM। আমরা এখানে লিখব 8 AM। 8 AM মানে সকাল 8টা তারা শ্রীমঙ্গলে পৌঁছেছিল। দ্য ড্যাশ ডে, দ্য ড্যাশ ডে, দ্য ফার্স্ট ডে, এখানে হবে FIRST, ফার্স্ট দিন অর্থাৎ প্রথম দিন। দ্য ড্যাশ ডে, প্রথম দিন। স্টার্টেড উইথ ক্লিনিং, প্রথম দিন কি করেছিল? প্রথম দিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছিল। উই হ্যাড আ স্কাউট ক্লাস ফ্রম, আমাদের স্কাউট ক্লাস ছিল ফ্রম ড্যাশ টু ড্যাশ, অর্থাৎ ফ্রম কখন থেকে কখন পর্যন্ত? ফ্রম 2 PM অর্থাৎ দুপুর 2টা থেকে টু 4 PM অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ 2টা থেকে 4টা পর্যন্ত তোর ক্লাস ছিল। এই যে আমরা সময় বসিয়ে একটা গল্প তৈরি করব, এই একটা পদ্ধতি। এভাবে তোমাদের থাকতে পারে। এছাড়া যে পদ্ধতি থাকতে পারে সেটা হলো, দেখো, হেয়ার ইজ দ্য একাডেমিক প্রোগ্রাম অফ ইউর স্কুল, রাইট 5 সেন্টেন্স ইউজিং নেমস অফ দ্য মান্থস when you do these activities। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, অর্থাৎ দেখো, ইয়ার একাডেমিক প্রোগ্রাম, এখানে মান্থ, মাসের নাম, ফার্স্ট মান্থ, থার্ড মান্থ, 7th মান্থ, 9th মান্থ, 12th মান্থ। এন্ড অ্যাক্টিভিটিস হলো স্কুল অ্যাডমিশন, ফার্স্ট টার্ম এক্সামিনেশন, সেকেন্ড টার্ম এক্সামিনেশন, স্কুল পিকনিক, ফাইনাল এক্সামিনেশন। এখন আমরা কি করব? এই মাস দিয়ে আমরা এই অ্যাক্টিভিটিস দিয়ে কি করব? কি তৈরি করব? রাইট 5 সেন্টেন্স ইউজিং নেম অফ দ্য মান্থস, এই মাসের নাম নিয়ে আমরা 5টি বাক্য তৈরি করব। তো ফার্স্ট মান্থ কি হবে বলো তো? জানুয়ারি। থার্ড মান্থ কি?
মার্চ, ঠিক আছে? তাহলে ফার্স্ট মান্থ হলো জানুয়ারি, স্কুল অ্যাডমিশন, অর্থাৎ প্রথম মাসে সে কী করেছে, স্কুল অ্যাডমিশন নিয়েছে। তাহলে আমরা একটা বাক্য তৈরি করবো কীভাবে, যে প্রথম মাসে আমি স্কুল অ্যাডমিশন নেব। এটা কিভাবে হবে দেখো, এটা হলো, এই দেখো আমি আনসার দিয়ে দিয়েছি, ইন জানুয়ারি আই উইল টেক স্কুল অ্যাডমিশন, ঠিক আছে? অর্থাৎ জানুয়ারি মাসে আমি স্কুল অ্যাডমিশন করব। দেখো, ইন মার্চ আই উইল সিট ইন মার্চ, থার্ড মান্থ হলো মার্চ মাস, এজন্য ইন মার্চ মাসে কী করো, ফার্স্ট টার্ম এক্সামিনেশন, আই উইল সিট ফর ফার্স্ট টার্ম এক্সামিনেশন, অর্থাৎ আমি প্রথম সাময়িক পরীক্ষায় দেবো আর কি, পরীক্ষা দিতে বসবো। এরপরও সেভেন মাস কি, 7 নম্বর মাস হলো জুলাই, এবং 9 মাস হলো সেপ্টেম্বর, এবং 12th মাস হচ্ছে ডিসেম্বর। তো ইন জুলাই সেকেন্ড টার্ম এক্সামিনেশন, তাহলে আই উইল সিট ফর সেকেন্ড টার্ম এক্সামিনেশন। তাহলে এখানে সেকেন্ড টার্ম এক্সামিনেশন আছে, তোমরা ফার্স্ট টার্ম এক্সামিনেশন, তোমরা কী করবা, শুধু জুলাই মাসের আগে ইন বসাবা, আই উইল সিট, দেখো আই উইল সিট ফর সেকেন্ড টার্ম এক্সামিনেশন। এরপর দেখো সেপ্টেম্বর 9th মান্থ হলো সেপ্টেম্বর, ইন সেপ্টেম্বর কী করেছে, স্কুল পিকনিক, আই উইল গো টু স্কুল পিকনিক, অর্থাৎ আমি স্কুল পিকনিক করতে যাব। এরপর ইন ডিসেম্বর কি, ফাইনাল এক্সামিনেশন, আই উইল সিট ফর ফাইনাল এক্সামিনেশন। এভাবে থাকতে পারবে। আর একটি পদ্ধতি আছে, সেটা হলো রাইট 5 সেন্টেন্স ডিসক্রাইব ওয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, আনসার দ্য কোশ্চেন ইন সেন্টেন্স, অর্থাৎ 5টি বাক্য তোমাদের লিখতে হবে। কিভাবে, এখানে 5টি প্রশ্ন থাকবে, এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো, এই যে আনসার, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি সকাল নাস্তা কয়টার সময় খাও, ঠিক আছে? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 9 AM। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ লাঞ্চ, তুমি দুপুর খাবার কয়টায় খাও, আই টেক মাই লাঞ্চ অ্যাট 1:30 PM, ঠিক আছে? হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কয়টায় স্কুলে যাও, আই গো টু স্কুল অ্যাট 10 AM। হোয়াট টাইম ডু ইউ স্কুল ফিনিশ, অর্থাৎ তোমার স্কুল কখন ছুটি হয় বা শেষ হয়, মাই স্কুল ফিনিশ অ্যাট 4 PM। হোয়াট টাইম ডু ইউর স্কুল ফিনিশ, মাই স্কুল ফিনিশ অ্যাট 4 PM। এই ছিল আমাদের আজকে এই 3টি পদ্ধতি। এই 3টি পদ্ধতিতে তোমাদের আসতে পারে, তোমরা অনুসরণ করবে। আশা করি বুঝতে পেরেছো।